আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের সংখ্যা পঠন রীতির বহুনির্বাচনী প্রশ্নের একটি নতুন পর্ব নিয়ে। কিন্তু এই পর্বের এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের এই সম্পূর্ণ অধ্যায়ের উপরে বেসিক আলোচনা করা হয়েছে আমাদের যে পর্বটিতে, সেই পর্বটি দেখে আসার জন্য। তাহলে আমাদের এই বহুনির্বাচনী প্রশ্নগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে 21 নম্বর প্রশ্নে বলা আছে 98 কোটি 21 এর সংখ্যায় প্রকাশ নিচের কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমরা বের করব। তাহলে বলা আছে 98 কোটি। আমরা খ নম্বর অপশনে দেখতেছি একেবারে শেষে আছে 89, তাহলে এটা অটোমেটিক ভুল হয়ে যাবে, কারণ আসেই তো 98 কোটি। তাহলে খ নম্বর অপশন ভুল। ক নম্বর অপশনে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত আছে, কোটি পর্যন্ত যায়ই নাই, তাহলে ক নম্বর অপশনও ভুল। গ নম্বর অপশনে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 9 কোটি পর্যন্ত আছে, কিন্তু এখানে তো আছে 98 কোটি, তাহলে গ নম্বর অপশনও ভুল। ঘ নম্বর অপশন এমনিতেই ঠিক হবে, কিন্তু তারপর আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে আবার এই যে দুইটা অঙ্ক, তাহলে 98 কোটি 21, আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটি সঠিক হবে। অর্থাৎ 98 কোটি 21 এর সংখ্যায় প্রকাশ নিচের কোনটি? সেটি হচ্ছে ঘ নাম্বার অপশনের এই সংখ্যাটি। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে নিচের কোন সংখ্যাটি পাওয়া যাবে? তাহলে আমরা বিপরীতভাবে সাজাবো। তাহলে বিপরীত মানে কি? ঠিক পিছন দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে আমরা সংখ্যাগুলোকে আগে লিখব। তাহলে 6, 5, 7, 8, 3, 4। আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে এটি রয়েছে 6, 5, 7, 8, 3, 4, অর্থাৎ ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 0, 1, 2 অঙ্কগুলো দুইবার করে ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো। এখানে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি আমরা বের করব। যেহেতু বলা হয়েছে যে এই প্রত্যেকটা অঙ্ককে দুইবার করে ব্যবহার করতে হবে, আমরা দেখতেছি ক নাম্বারে দুইবার করে ব্যবহার করা আছে, খ নাম্বারেও দুইবার করে, ঘ নাম্বারেও দুইবার করে, কিন্তু গ নাম্বারে 2কে 3বার ব্যবহার করা হয়েছে, 1 2বার ব্যবহার করা হয় নাই, তাহলে গ নাম্বার অপশন এমনিতেই ভুল হয়ে যাবে। এখন আমরা দেখি বাকিগুলো। ক নাম্বার 2টি 0, 2টি 1, 2টি 2, কিন্তু সবার প্রথমে যেহেতু 0 বসানো হয়েছে তাহলে এটা ভুল হবে, কারণ কোনো একটি সংখ্যার সবার প্রথমে যদি 0 বসানো হয় তাহলে এটা ঠিক নয়, কারণ 0 সার্থক অঙ্ক না, তাই 0-এর নিজস্ব কোনো মান নেই, তাহলে ক নাম্বার অপশন ভুল। খ নাম্বার অপশনে আমরা দেখতেছি সবার প্রথমে 0 বসানো হয়েছে, তাহলে খ নাম্বার অপশনও ভুল। তাহলে আমরা পেয়ে গেলাম ক, খ, গ এই তিনটি ভুল। ঘ নাম্বার অপশনে সবার প্রথমে 2বার 1, 2বার 0, 2বার 2 ব্যবহার করা হয়েছে, তাহলে ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক। এটি হচ্ছে এই অঙ্কগুলোকে দুইবার করে ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে কেন আমরা এটাকে সঠিক বললাম তার আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু 0কে সবার প্রথমে বসানো হয় নাই, 0 ব্যতীত যেটা ক্ষুদ্রতম তাকে আমরা আগে বসাইছি 2বার, এরপর আমরা 0কে 2বার বসাইলাম, 2কে 2বার বসাইলাম, তাহলে এই চারটি অপশনের মধ্যে ঘ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে? তাহলে আমরা সবার প্রথমে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আগে আমরা তৈরি করে নিই। তাহলে সবার প্রথমে আমরা এখন লিখব 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সেটা কি হবে? সবার প্রথমে 1 এবং এরপরে 6টা শূন্য দিব। তাহলে আমরা 7 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেললাম, কিন্তু আমাদেরকে তারা শর্ত দিয়ে দিছে প্রথমে 7 থাকতে হবে, শেষে 6 থাকতে হবে। তাহলে এই যে প্রথমে যে 1-এর বদলে আমরা 7 দিব এবং শেষে যে 0 তার বদলে আমরা 6 দিব, কারণ তারা শর্ত দিয়ে দিছে 7 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এখন এটি কোন অপশনে রয়েছে আমরা সেটি দেখব। 7, তারপরে 5টি 0, এরপরে 6। তাহলে আমরা ঘ নম্বর অপশনে দেখতেছি 7, এরপরে 5টি 0 এবং সর্বশেষ 6 রয়েছে, তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 4203 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? তাহলে আমরা দেখতেছি একক, দশক, শতক, শতক স্থানে 2 আছে, তাহলে 2-এর মান হচ্ছে 200, অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক। 26 নম্বর প্রশ্ন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে কি পড়া হয়? আমরা কি পড়ি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা লক্ষ এবং নিযুত এই দুইটিকে একত্রে পড়ি। এখন তারা বলতেছে যে লক্ষের ঘরে 3 এবং নিযুতের ঘরে 8, তাহলে আমরা যেহেতু লক্ষ এবং নিযুতকে একত্রে পড়ি তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি 83 লক্ষ।
তাহলে খ নাম্বার অপশনে 83 লক্ষ রয়েছে, তাহলে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 4-এর স্থানীয় মান যদি 4000 হয়ে থাকে তাহলে সংখ্যাটিতে 4-এর অবস্থান ডান দিক থেকে কততম। অর্থাৎ তারা কিন্তু 4-এর স্থানীয় মান বলে দিছে 4000, এখন তারা জানতে চায় যে ওই সংখ্যাটিতে 4 যে অবস্থানে রয়েছে ডান দিক থেকে তার অবস্থান কততম, এটা তারা জানতে চায়। তাহলে আমরা এখন এটা আমরা করি, এটা আমরা কীভাবে করতে পারি সেটা হচ্ছে, যেহেতু বলা হয়েছে 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাহলে আমরা এমনি লিখি 1 2 3 4 5 6। আমরা এখানে ধরি যে এখানে 6টা অঙ্ক রয়েছে, তাহলে 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমরা লিখলাম। তারা বলে দিছে যে 4-এর স্থানীয় মান 4000। 4000 কখন হয়, যেহেতু হাজার বলে দিছে তাহলে হাজারের ঘরে থাকবে, একক দশক শতক হাজার, হাজারের ঘরে যদি 4 থাকে তাহলেই আমরা বলবো 4000। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিতে 4-এর অবস্থান হচ্ছে এই হাজারের ঘরে। এখন তারা জানতে চায় যে ডান দিক থেকে এই 4-এর অবস্থান কততম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা পেয়ে গেলাম যে ডান দিক থেকে 4-এর অবস্থান হচ্ছে চতুর্থ। তাহলে আমরা বলতে পারি 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, চতুর্থ। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6 4 0 7 4টি অঙ্ক হলে 3টি অপশন দেওয়া। প্রথম অপশনে বলা হয়েছে প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7640। তাহলে আমরা যদি এই 4টি অঙ্ককে, যেহেতু বৃহত্তমর কথা বলা হয়েছে, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে কীভাবে করব, বড় অঙ্ক থেকে ধারাবাহিকভাবে ছোট অঙ্কের দিকে যাব। তাহলে সবার প্রথমে 7, তারপরে 6, তারপরে 4, তারপরে 0। আমরা বলতে পারি যেহেতু এটা তৈরি করা হয়েছে সঠিকভাবে, তাহলে 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সবার প্রথমে আমাদেরকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, সেটা হচ্ছে সবার প্রথমে 0 না লিখে 4কে আগে লিখব, এরপরে আমরা 0 দিয়ে 6 7 লিখে দিলাম, হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন তারা বলছে যে এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি, সেটা কিন্তু আমরা জানি যে আমরা সেটা খুব সহজেই বের করতে পারি। সেটার নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সম্পূর্ণ সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করব। 7 আর 6 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17। এখন 17 কি 3 দ্বারা বিভাজ্য হয় না, 17 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। তাহলে যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2 নম্বর অপশন হচ্ছে ভুল। 3 নম্বর অপশনে বলা হয়েছে অঙ্কগুলোর মধ্যে 3টি সার্থক অঙ্ক রয়েছে। আমরা দেখতেছি এই 4টি অঙ্কের মধ্যে 0 এটি সার্থক অঙ্ক না, তাহলে 0 ব্যতীত 1 2 3 এই 3টি হচ্ছে সার্থক অঙ্ক। 3 নম্বর অপশনে এই কথাটি বলা হয়েছে অঙ্কগুলোর মধ্যে 3টি সার্থক অঙ্ক, সুতরাং 3 নম্বর অপশন সঠিক। তো আমরা কী দেখতে পাই, 1 এবং 3 হচ্ছে সঠিক, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1 নম্বরে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি, 7টি নয়, কিন্তু এখানে তারা কি দিছে 7, এরপরে তারা 0 লিখছে, তাহলে এটা ভুল। তাহলে এটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা না, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি নয়। 2 নম্বর অপশনে বলা আছে শতকের ঘরের 1 2 3 ইত্যাদি অঙ্কগুলো পড়া হয় যথাক্রমে 100 200 300। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে যে শতকের ঘরে যদি 1 থাকে তাকে আমরা কি পড়ি, তাকে আমরা বলি 100, তাহলে এটা ঠিক আছে। শতকের ঘরে যদি 2 থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা 200 বলি, তাহলে এটাও ঠিক আছে। শতকের ঘরে যদি 3 থাকে তাহলে তাকে আমরা 300 এভাবে পড়ি, তাহলে এখানে 300 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি শতকের ঘরের 1 2 3 ইত্যাদি অঙ্কগুলো পড়া হয় যথাক্রমে 100 200 300, তাহলে এই 2 নম্বর অপশন সঠিক। 3 নম্বর অপশনে বলা হয়েছে 5232 এই সংখ্যাটি কিনা। তাহলে আমরা দেখি একক দশক শতক হাজার 5232, তাহলে এই সংখ্যাটি সঠিক। তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক, তাহলে 2 এবং 3 হচ্ছে সঠিক, যা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ 2 ও 3। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে, ভালো করে খেয়াল করতে হবে এখানে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 1 নম্বর অপশন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়, এটা সঠিক, কারণ 5টা 9 দ্বারা আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে থাকি। 2 নম্বর অপশন
6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে সংখ্যাটি দেওয়া, কিন্তু এটা ভুল। তার কারণ কি? তার কারণ 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টি 9, 1 2 3 4 5 6, 6টি 9 হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু তারা দিছে 9 এরপরে 0, তাহলে এটা ভুল। 2 নম্বর অপশন ভুল। 3 নম্বর অপশনে বলা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 কিনা? আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে প্রথমে 1 দিয়ে এরপরে আমরা শূন্যগুলো দিই। তাহলে 4 অঙ্কের, তাহলে প্রথমে 1 দিয়ে এরপরে 3টা শূন্য দিব, তাহলে আমরা পেয়ে গেলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে আমাদেরও কিন্তু সেটাই বের হয়েছে। আমরা বলতে পারি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, এটা সঠিক। অর্থাৎ 1 এবং 3 হচ্ছে সঠিক, যা গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, 1 ও 3। এখানে দেওয়া আছে নিচের তথ্যের ভিত্তিতে 31 ও 32 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি অঙ্ক লেখা আছে, 6 5 0 7 8 হলো 5টি অঙ্ক। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 কম কোনটি হবে? তাহলে আমরা সবার প্রথমে এই অঙ্কগুলো দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিব। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব? সবার প্রথমে আমরা লিখব 5, এরপরে 0 6 7 8। এই সংখ্যাটি থেকে, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাটি থেকে আমরা 1 কম করব। তাহলে 1 যদি কমাই তাহলে কি হবে? 7 7 6 0 5। আমরা পেয়ে গেলাম যে 50,677, অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক। অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 কম কোনটি? খ নাম্বার অপশন 50,677। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি দ্বারা বিভাজ্য? খেয়াল করার বিষয় বলা হয়েছে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু এখানে আমাদেরকে বলা হয়েছে যে নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমরা যে একটু আগে একটা সংখ্যা তৈরি করলাম 50,678, এই সংখ্যাটি এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে? বিভাজ্য মানে কি? ভাগ যাবে। তাহলে 2 দ্বারা ভাগ যাওয়ার জন্য নিয়ম হচ্ছে যে যে সংখ্যাটি থাকবে তার একক স্থানীয় অঙ্ক, আমরা এই সংখ্যাটি একটি আলাদা কাগজে লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 50,678 আমাদেরকে বলা হয়েছে যে এই সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা জানি যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে যে সংখ্যা দেওয়া থাকবে তার একক স্থানীয় অঙ্কটিকে জোড় হইতে হবে, অর্থাৎ 0 2 4 6 8, অর্থাৎ জোড় হইতে হবে। যদি জোড় হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 8, আর 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক নাম্বার অপশন সঠিক। এখন খ গ ঘ এই 3টি অপশন কেন সঠিক হলো না তারও একটু ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে খ নাম্বারে বলা আছে 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 8 আর 7 হচ্ছে 15, আর 6 হচ্ছে 21, 21 আর 5 হচ্ছে 26, 26 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে একটি সংখ্যাকে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে সেটি 6 দ্বারা বিভাজ্য হয়। আমরা জানি যে 2 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং 6 দ্বারা বিভাজ্য হবে না। 9 দ্বারা কেন বিভাজ্য না? 9 দ্বারা বিভাজ্য না এই কারণে, 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 26, আর 26 9 দ্বারা বিভাজ্য না, তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক 2, অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখানে বলা হয়েছে নিচের তথ্যের ভিত্তিতে 33 থেকে 35 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 33 34 35 এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এই তথ্যের ভিত্তিতে। এখানে বলা হয়েছে 6 3 0 2 4 9 কয়েকটি অঙ্ক। 33 নম্বর প্রশ্ন, উপরের প্রদত্ত ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তাহলে 6 3 0 2 4 9 এই সবগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 0, তাহলে আমরা বলতে পারি গ নাম্বার অপশন হচ্ছে সঠিক, অর্থাৎ 0 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কয় অঙ্কের? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি হবে? তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? আমরা 0কে আগে না লিখে 2কে আগে লিখব, এরপর আমরা 0কে লিখে দিই, এরপরে লিখব 3 4 6 9,
তাহলে এই যে 6 অঙ্কের হয়ে গেল 1 2 3 4 5 6 6 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেললাম। এখন এটি কোন অপশনে রয়েছে? এটি রয়েছে খ নং অপশনে 2 0 3 4 6 9। তাহলে আমরা বলতে পারি উপরে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে খ নাম্বার অপশন এই সংখ্যাটি। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম ও 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে পার্থক্য বের করতে হবে। পার্থক্য মানে বিয়োগফল বের করতে হবে। বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে দিব। এখন বৃহত্তম সংখ্যা কি হবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? সেটি হচ্ছে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করব, অর্থাৎ 9 6 4 3 2 0 আমরা বের করলাম 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। আমরা কিন্তু ইতিমধ্যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি, সেটা হচ্ছে 2 0 3 4 6 9। এখন আমাদেরকে বলা হয়েছে পার্থক্য বের করো, তাহলে আমরা এখন পার্থক্য বের করব। তাহলে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব, কারণ বিয়োগ করলে আমরা পার্থক্য বের করব। তাহলে আমরা পার্থক্য বের করলাম এই যে সংখ্যাটি। আমরা দেখি এটি কোন অপশনের মধ্যে রয়েছে। আমরা দেখতেছি যে ঘ নাম্বার অপশনে আমাদের এই উত্তরটি রয়েছে 7600851, অর্থাৎ 7,60,851। তাহলে আমাদেরকে ঘ নাম্বার প্রশ্ন অপশন হচ্ছে সঠিক। তাহলে 35 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম ও 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আমরা বের করলাম ঘ নাম্বার অপশন যে 7,60,851, এটাই হচ্ছে পার্থক্য। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।